ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 11 পৌষ শুক্রবার 1353 সাল সেজে ঠাকুর পাতে অশ্বত্থ তলায় বসে আছেন। এখানে এখন প্রচণ্ড শীত পড়েছে। সেজে ঠাকুর রোদপিট করে বসেছেন। বাণীদা প্রমুখ বিহারের যুব আন্দোলনের কতিপয় বিশিষ্ট কর্মী এসেছেন সেজে ঠাকুরের কাছে। তাদের কর্মধারা কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। সেজে ঠাকুর বললেন, তোমাদের আন্দোলন এমন হওয়া উচিত যাতে প্রত্যেকেরই স্বস্তির অধিকারী হয়। বাণীদা, হিংসাকে দমন করতে হবে কিভাবে? সেজে ঠাকুর, হিংসা করতে হবে অহিংসার জন্য, অধর্মকে অবলুপ্ত করতে হবে ধর্মের প্রতিষ্ঠার জন্য, ব্যাধিকে বিধ্বস্ত করতে হবে স্বাস্থ্যের জন্য, মৃত্যুকে মারতে হবে জীবনের জন্য, হিংসাকে প্রবৃত্তির হিংসা করে তার নিরসন করতে হবে। কোনো সত্তাকে হিংসা করা অন্যায়। প্রশ্ন, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যে অর্জুনকে যুদ্ধে প্রবৃত্ত করলেন, তাতে তো লোকের সত্তাকেই হিংসা করা হলো। সেজে ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নিমিত্তমাত্রম ভব সভ্য শোচিন। তিনি বলতে চেয়েছেন পূর্বকর্মের ফলস্বরূপ বিধিবশে তারা মৃত্যুকে আরোহণ করে রেখেছে। হে অর্জুন, তুমি শুধু তাদের অর্জিত মৃত্যু ফলের পরিবেশক হও, তুমি তাদের মৃত্যুর কারণ নও। তাদের মৃত্যুর কারণ তাদের কর্ম। তবে সেই ব্যবস্থা করতে পারাই ভালো যাতে সবাই বাঁচে, মৃত্যুই মরণ বরণ করে। বাণীদা, নেতাদের উপর অনেকখানি নির্ভর করে। সেজে ঠাকুর, নেতাদের যুক্তিযুক্তভাবে চলা উচিত। পয়েন্টম্যানদের মতে তাদের লাইন ঠিক করে দেওয়া লাগে। কোনো জ্যান্ত মানুষ দেবতার কাছে আত্মসমর্পণ না করলে কেউ প্রকৃত নেতা হতে পারে না। আকাশের দেবতা হলে হবে না, তাতে প্রবৃত্তিগুলির গায়ে হাত পড়ে, সেগুলি নিয়ন্ত্রিত হয় না। ইষ্টদেবকে ঠাকুর বলে। ঠাকুর মানে যিনি ঠক্কর দেন। মানুষ যখন প্রবৃত্তি অভিভূত হয় তখন প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে চিনতে পারে না। ঠাকুর সুকৌশলে মানুষকে এমন অবস্থার মধ্যে ফেলেন, তাকে এমন কাজের দায়িত্ব দেন, উপযুক্ত মুহূর্তেও এমন কথা বলেন যাতে তার প্রবৃত্তিটা তার কাছে ধরা পড়ে। ঠাকুরের প্রতি অনুরাগ থাকলে তখন সেই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার সমবেগ জাগে। এইভাবেই মানুষ শুধরে যায়। নইলে যে যতই ভালো হোক, অনিয়ন্ত্রিত খেয়াল ও প্রবৃত্তি যে কখন কাকে কোন দিকে পরিচালিত করবে তার কোনো ঠিক নেই। তাই ইষ্ট নয়, আত্মনিবেদিত নই, অথচ নেতা হলাম, তার মানে অকল্যাণের অগ্রদূত হলাম। সারা ভারতে সংহতি কেমন করে আসবে সেই সম্বন্ধে প্রশ্ন উঠল। সেজে ঠাকুর, ধর্মবোধকে জোরসে উজ্জীবিত করে তুলতে হবে। হিন্দু যদি আচারে আচরণে প্রকৃত হিন্দু হয়, তারা ভারতীয় হিন্দু সমাজের যদি ঐক্যবন্ধনে বৃদ্ধিত হয়, প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য নিজেরা স্বধর্মপরায়ণ হয়ে অন্য সম্প্রদায়ের লোককে তারা যদি স্বধর্মপরায়ণ করে তোলার প্রেরণা যোগায়, তবে এই উদ্দীপ্ত ধর্মবোধের ফলে পারস্পরিক প্রীতিবোধও প্রবল হয়ে উঠবে। আর প্রত্যেক প্রদেশের সংকটের সময় সেবা সাহায্যের জন্য প্রস্তুত না থাকলেও বাস্তব সংগতি সাধন হয় না। আমার 1 পয়সা লাগলে সিকি পয়সা রেখে দেব কষ্ট করে অন্য প্রদেশ ও অন্য সম্প্রদায়ের জন্য। ধনী দরিদ্র, জমিদার প্রজা, শিল্পপতি শ্রমিক পরস্পরকে বাঁচবে। মানুষ অর্থ ও সম্পদের বিনিয়োগে সত্তা সম্বোধনী ও পারস্পরিকতা যদি প্রবল হয়ে মাথা তোলা দেয়, একাদর্শ পরায়ণতা শক্তর ভিতর উপর দাঁড়িয়ে পরাক্রম প্রবুদ্ধ অনুচরণে, তবেই দুদৈব বাস্তব অসম্ভব হয়ে ওঠে। ভগবত করুণা আপনিই আসবে সংহতিকে সাবুত করে। বাণীদা, প্রাদেশিকতা জনিত বিদ্বেষ যাবে কি করে? সেজে ঠাকুর, কোথায় বিদ্বেষ? আমি তো দেখি ভালোবাসার অন্ত নেই। অন্তঃসলীলা ভালোবাসাকে উস্কে না দিয়ে জোর করে যদি বিভেদ সৃষ্টি করি, সেইটা তো অন্যায়। নোয়াখালীতে বিপন্নের জন্য বিহারী ভাইদের যে আন্তরিক সমবেদনা অভিভূতি উত্তাল হয়ে উঠেছিল, সেটা ছিল বিদ্বেষের লক্ষণ না, প্রীতির লক্ষণ। সংহতি ও সন্দীপী উৎসাহ যেখানে যতটুকু আছে, তাকে হত্যা না করে সুপরিচালিত করে গণগণে করে দিতে হয়। ওই উৎসাহ যদি বিপথে পরিচালিতও হয়, তবু তাকে ধ্বংস না করে লাভজনকভাবে প্রণালীবদ্ধ করা লাগে। বাণীদা, নেতারা অনেক সময় ঠিক পান না কোথায় কি করণীয়। সেজে ঠাকুর, আদর্শ ঠিক না থাকলে কোন পথে যাচ্ছি ঠিক পাই না। সত্তা সম্বর্ধনার পথ উন্মুক্ত ও প্রশস্ত হচ্ছে কিনা তাও বুঝতে পারি না। সদ্গুরুর সঙ্গে যুক্ত না হয়ে নিজের খুশি মতো চলতে থাকলে বুদ্ধিভ্রষ্ট হয়। বুদ্ধিভ্রষ্ট হলেই সর্বনাশ। নেতা যারা হবে তাদের গুরু আনতি বিশেষ প্রয়োজন। তাদের একটা ভুলে সারা দেশ দুর্দশাগ্রস্ত হয়ে পড়তে পারে। তাই তাদের এমনভাবে গুরুনিষ্ঠ থাকতে হবে যাতে তারা প্রবৃত্তজনিত প্রমাদের ঊর্ধ্বে থাকতে পারে। জনসাধারণ অজ্ঞ ভুলে
মন তাদের কিসে কি হয় তাও সাধারণ লোকের বিচার করতে পারে না। তাই নেতৃস্থানীয় ব্যক্তিদের খুব কম বিবেকী হওয়া লাগে। আমার যদি সম্যক দর্শন না থাকে, আমি নিজে যদি অভ্রান্ত পথের সন্ধান না পেয়ে থাকি, কি অধিকার আছে আমার জনকল্যাণের নামে অন্যের উপর নিজের খেয়াল খুশি চাপিয়ে দেবার? চাই ইষ্ট, চাই দীক্ষা, চাই ধর্ম আচরণ, তাতেই মানুষগুলি সুস্থ সবল ও দক্ষদীপ্ত হয়ে উঠবে। ইষ্টকে পরিবেশন করে মানুষকে মানুষ করে তোলে যারা, তাদের নাম ঋত্বিক। হাজার হাজার সুগঠিত ঋত্বিক চাই। আজ যারা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে, তাদের গায়ের হাওয়া যেখানে যে লাগবে, সেখানেই সেখানে গজিয়ে উঠবেই উন্নত জীব, মহৎ চরিত্র। একথা মনে রেখো। শুধু বাংলা, বিহার ও ভারতকে ঠিক করলেই হবে না, সারা জগৎকেই আজ নতুন করে ঢেলে সাজাতে হবে। আর তার দায়িত্ব তোমাদের উপর। তোমাদের মুখ চেয়ে আছে যারা, তাদের তোমরা নিরাশ করো না। বিহারে একটি ভাই বললেন, বাংলা আজ বিপন্ন, বাংলার জন্য আমরা কি করতে পারি? সেজে ঠাকুর, তোমার এই কথা বড় আশার কথা। তোমরাই পারো বাংলার সব ক্ষত মুছে দিতে। তোমার প্রদেশের প্রত্যেকটা কোষ দিয়ে বাংলার প্রত্যেকটা কোষকে পুষ্ট করতে। বাংলা খোড়া হলেও তার ক্ষমতা অসীম। তাকে যদি সব দিক দিয়ে তাজা করে তুলতে পারো, সবাই উপকৃত হবে। এরপর ওরা প্রণাম করে বিদায় নিলেন। রঞ্জন দাসকর্মা কথা প্রসঙ্গে বললেন, আমার একজন বন্ধু নানা ব্যাপারে বিভিন্ন সময়ে আমাকে সাহায্য সহযোগিতা করেছে। তার একটা ব্যবহারে বিরক্ত হয়ে সেদিন তাকে বলেছি, তোমার কোনো সাহায্য সহযোগিতা আমি চাই না। তারপর থেকে মনে হচ্ছে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি। সিসি ঠাকুর, তোমার কোনো সাহায্য সহযোগিতা চাই না, এ কথা কাউকে বলা চলে না। বিশেষত একদিন যার দ্বারা উপকৃত হয়েছ, তাকে তো নয়। সামান্য কারণে কৃতজ্ঞতা হারানো গুরুতর অপরাধ। তাছাড়া আমরা প্রত্যেকেই পরস্পর নির্ভরশীল। কার যে কখন কার সাহায্য সহযোগিতা অপরিহার্য হয়ে পড়বে, তার কোনো ঠিক নেই। কাকেও চাই না এ কথা বললে বলা হয় ভগবানকে চাই না, ওটা দিমাকের কথা। প্রায়ই ও কথা মিথ্যা প্রমাণিত হয়। মানুষ যখন অহংকারে কাউকে অবজ্ঞা করে দূরে ঠেলে দেয় বা পর করে দেয় ভগবান, তখন মুখ টিপে হাসেন। পরম পিতাকে না হলে যেমন মানুষের চলে না, মানুষকে না হলে তেমনি মানুষের চলে না। আমরা সম্যক পরিশুদ্ধ নই, তাই পরস্পর পরস্পরের দোষ হজম করে নিয়ে চলা লাগে। তোমার দোষ ত্রুটি যদি কেউ না সয় বয়, তাহলে তুমি দাঁড়াও কোথায়? রঞ্জন, কোনো কোনো মানুষকে দেখা যায় কষ্টকে যেন কষ্ট মনে করো না, তার কারণ কি? সেজে ঠাকুর, মানুষ অনিচ্ছাতে যা করে বা সয় তাতে কষ্ট হয়, ইচ্ছা করে যা করে বা সয় তাতে অনেক কষ্ট হলেও কষ্টের বোধ কাবু করতে পারে কমই। ধরো, গান শেখার প্রতি যদি তোমার ঝোঁক থাকে এবং তার জন্য যদি রোজ 3 ঘন্টা গলা সাধার প্রয়োজন হয়, গলা সাধার কষ্টটা তোমার কষ্ট বলেই মনে হবে না, বরং ওই কষ্ট করার সুযোগ যদি তুমি না পাও, তাহলে তোমার কষ্ট হবে। একটি দাদা এসেছেন, তিনি ভালো শিকারী, কয়েকটি বড় বড় বাঘ ভাল্লুক শিকার করেছেন জীবনে। গল্পচ্ছলে সেই কথা বলছিলেন সেজে ঠাকুর। হিংস্র প্রাণীকে না মেরে তার হিংস্রতা যদি এমনভাবে নিয়োগ করা যায় যাতে লোকের উপকার হয়, তাহলে খুব ভালো হয়। শরদ্দা, তা কি সম্ভব সেজে ঠাকুর? অসম্ভব অনেক কিছুই সম্ভব, যদি সেগুলি আমাদের গরজ হয়ে ওঠে। তখন আমরা যেভাবে চিন্তা করি, চেষ্টা করি, মাথা ঘামাই, আর পরমপিতার দয়ায় আমাদের মস্তিষ্ক কোষ ভেদ করে অভাবনীয় বুদ্ধি ও কৌশলের আবির্ভাব হয়। শরদ্দা, আমাদের দেশে মৃগয়া করার প্রথা ছিল কেন সেজে ঠাকুর? ক্ষত্রিয়রা মৃগয়া করত তাদের সামরিক মনোভাব তাজা রাখবার জন্য। উপনয়ন সংস্কার সম্বন্ধে কথা উঠল। মন্থতা, আমি যদি উপনয়ন না নিই, অথচ সদাচার, নাম ধ্যান ইত্যাদি ঠিক রাখি, তাহলে ক্ষতি কী সেজে ঠাকুর? বিহিতভাবে উপবিত গ্রহণ আর্য দ্বিজদের একটা অবশ্য পালনীয় বৈশিষ্ট্যসম্মত আচার বা সংস্কার। আমরা যখন কোনো মৌলিক বৈশিষ্ট্য ও সংস্কার বা আচারকে উপেক্ষা করি, তখন অজ্ঞাতসারের অন্য সত্তাপোষণী বৈশিষ্ট্য ও সংস্কার বা আচরণকে উপেক্ষা করতে শুরু করি। ওতে চরিত্র ঢিলে হয়ে পড়ে। অহিংসা সম্পর্কে কথা উঠল সেজে ঠাকুর। হিংসা হলে তাই যা জীবনের স্থিতি ও প্রগতির পথে প্রতিবন্ধক সৃষ্টি করে। এই প্রতিবন্ধকের বিরুদ্ধে প্রতিবন্ধক রচনাই অহিংসার কাজ। অধর্মের প্রতিবিধান না করলে ধার্মিক হওয়া যায় না, অপ্রেমকে নিস্তর না করলে প্রেমিক হওয়া যায় না। যারা ইচ্ছা সহকারে ক্রমাগত অন্যায় করে তারা শয়তানের দ্বারা অভিভূত, যারা তা সমর্থন করে তারা হলো অন্যায়ের পোষণদাতা, শয়তানের পালক পিতা। আর যারা নিরপেক্ষ তারা অন্যায়ের বীজ ও উদ্ভিন্নকারী মাধ্যমে বিশেষ। ফল কথা সক্রিয়ভাবে অসৎ নিরোধ না হলে নিজেই ধীরে ধীরে অধোগতি হয়।
চরিত্র ও রঙে রঙিন হয়ে উঠতে থাকে। সত্তাপোষণী চলন ও অসৎ নিরোধী পরাক্রম, এই দ্বিমুখী অভিযান অব্যাহত থাকলে তবেই অক্ষত থাকা যায়। এই কুলসিত সমাজের মধ্যে থেকেও সমাজের কুলুষের কিছু কিছু অপনোদন করা যায়। শরদ্দা, যীশুখ্রিস্ট তো অহিংস ছিলেন সেজে ঠাকুর, তাও দেখতে পাই। মন্দিরের চত্বরে ঢুকে দোকানপাট বসিয়ে ব্যবসাদাররা মন্দিরের পবিত্রতা নষ্ট করতে দেখে দোকানদারগুলি উলটপালট করে দিয়ে তিনি কেমন ভীম বিক্রমে চাবুক নিয়ে তাড়া করলেন তাদের। এটা করলেই পরমপিতা স্বার্থে, কিন্তু বিপদের সম্মুখীন হয়েও তিনি নিজেকে রক্ষা করতে চেষ্টা করেনি। তাকে যারা ভালোবাসত তাদের তা করা উচিত ছিল। তিনি পরমপিতার জন্য যে মনোভাব নিয়েছিলেন তাদের তাই করা উচিত ছিল। চৈতন্যদেব জগায় মাদায়ের উপর কেমন উগ্রভাবে ধারণ করে তাদের অন্তরের ত্রাস ও অনুতাপ জাগিয়ে তবেই প্রেম দেখিয়ে তাদের অন্তর জয় করেছিলেন। তাদের উগ্রদম্ভ দর্প পবিত্রী ও উন্মাদকে স্তব্ধ না করে আয়ত্ত না এনে গড়ায় প্রেম দেখাতে গেলে সে প্রেম তারা ধরতে পারত না, হয়তো ব্যঙ্গ বিদ্রুপ করত। একটা মা এসে আরেকজন হৃদয়হীন ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ জানালেন। সেজে ঠাকুর খুঁটিয়ে খুঁটিয়ে আনুপূর্বিক সব কথা আগ্রহ সহকারে শুনলেন। তারপর সহানুভূতিপূর্ণ কণ্ঠে বললেন, তোর খুব কষ্ট হয়েছে তাই না? মাটি বললেন, হাঁ, আমার প্রাণে বড় লেগেছে সেজে ঠাকুর। তুই তো কারো মনে কোনোদিন ব্যথা দিস না। উক্ত মা, চেষ্টা করি না দিতে, তবে মন মেজাজ খারাপ থাকলে হঠাৎ কারোর সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি। সেজে ঠাকুর, দুর্ব্যবহার করে সুখ পাস? উক্ত মা, না, মনটা খারাপ হয়ে যায়, অনুতাপ আসে সেজে ঠাকুর। তোর মনে যখন অনুতাপ আসতে শুরু করেছে তখন যদি অন্য লোকটা 5 জায়গায় তোর নিন্দামন্দ করে বেড়াতে থাকে তখন মনের ভাব কেমন হয় উক্ত মা? তখন অনুতাপের ভাবটা নষ্ট হয়ে যেতে থাকে এবং নিজের ব্যবহার সমর্থন করার বুদ্ধি হয় সেজে ঠাকুর। কিন্তু লোকটা যদি নিন্দা না করে, তুই কোন অবস্থায় পড়ে কী কারণে অমন্তর ব্যবহার করেছিস তা সহানুভূতির সঙ্গে বুঝতে চেষ্টা করে ও তোর দুর্ব্যবহার সত্ত্বেও তোর সঙ্গে খুব প্রীতিকর ব্যবহার করে, তাহলে তোর মনের অবস্থা কেমন হবে উক্ত মা? তেমনি ব্যবহার তো কারোর কাছে থেকে পাইনি, তবে ওই রকম ব্যবহার পেলে সত্যিই বোধ হয় তার প্রতি কৃতজ্ঞতায় মন ভরে ওঠে এবং নিজের দুর্ব্যবহারের জন্য অনুতাপ আরও বেড়ে যায় সেজে ঠাকুর। দোষ করেও এমনতর ব্যবহার তাহলেও তুই পেতে চাস উক্ত মা? এটা কে না চায় সেজে ঠাকুর? তাহলে তোর সঙ্গে যে খারাপ ব্যবহার করছে তার সঙ্গে তো তোর নিজের চাহিদা মতো ব্যবহার করলেও কেমন হয়? আমার তো মনে হয় ওতে নিজেরই লাভ সব থেকে বেশি, কারণ মানুষ চিরতরে আপন হয়ে যায়। অবশ্য সে দুষ্ট প্রকৃতির লোক হলেও পরেও খারাপ করতে চেষ্টা করতে পারে, তবে নিজে সতর্ক থেকে সদ্ব্যবহার করতে পারলে প্রায় দেখা যায় মানুষটা শ্রদ্ধানত হয়ে ওঠে এবং তার হৃদয়ের উপর অনেকখানি আধিপত্য লাভ করা যায়। একটা মানুষের হৃদয় পাওয়া একটা মূল্যবান সম্পত্তির পাওয়ার থেকে অনেক বেশি লাভজনক ব্যাপার। একটা মানুষ সহায় থাকলে অসময়ে বিপদ আপদে কত কাজে লাগে, তার কি কোনো লেখাজোখা আছে? তাই বলি, বেশ করে খতিয়ে দেখো তুমি কোন অবস্থায় কেমন ব্যবহার প্রত্যাশা করো এবং সেই দাঁড়িয়ে প্রত্যেকের অবস্থা বিবেচনা করে স্থান কাল পাত্র অনুযায়ী বিহিত তৃপ্তিপ্রদ ব্যবহার করো। এতে তুমি অনেকেরই শ্রদ্ধা ময়ূর সিংহাসনে অধিষ্ঠিত হতে পারবে। নিজের অন্তরের বিক্ষোভও বিদূরিত হবে বহুল পরিমাণে। তবে তুমি নিজেই অমন্তর ব্যবহার করলে মানুষের কাছ থেকে অমন্তর সুবিবেচনা পাওয়ার প্রত্যাশা রেখো না, এতে তৃপ্তির অধিকারী হবে অনেকখানি। একটি দাদাকে লক্ষ্য করে সেজে ঠাকুর বললেন, মনে রাখবেন আপনি ক্ষত্রিয় কিন্তু ক্ষত্রিক্রিয় নন, ক্ষতের থেকে ত্রাণকারক কিন্তু ক্ষতকারক নন। ক্ষাত্র তেজের নাম করে মানুষকে যদি বিব্রত উদ্যস্ত করে তোলেন তাতে কিন্তু কোনো পৌরুষ নেই। শিবি হলেন ক্ষত্রিয়ের উজ্জ্বল দৃষ্টান্ত। ক্ষত্রিয়ের কাছে আর্ত মানুষ আশ্রয় পায়, ভরসা পায়, বুকে বল পায়। আবার দুষ্ট যে সে তাকে দেখে ভয়ে কাঁপে। ক্ষত্রিয় একধারে হবে বীর ও কূটকৌশলী। ক্ষত্রিয় যদি একযোগে বল ও বুদ্ধি সম্বন্ধিত না হয় তাহলে কিন্তু কাজ হাসিল হয় না। এই বুদ্ধি হওয়া চাই ইষ্টকৃষ্টীয় অনুসারী। তাই রাজাকে বলে ধর্মের রক্ষক। বুদ্ধি আছে, বল আছে, কিন্তু নিষ্ঠা নেই, ধর্মবোধ নেই, স্বার্থম্বতা ও মদমত্ততা প্রবল, সে কিন্তু ক্ষত্রিয় নামে যোগ্য নয়। তাকে দিয়ে ঢের অকাম হতে পারে। সব বর্ণের বেলায় এ কথা খাটে। তাই যে কোনো বর্ণের যে কেউই হোক, ব্যক্তির প্রাথমিক গুণ হলো ইষ্টানুবর্তিতা। এছাড়া মানুষ নির্ভরযোগ্য হয় না। মানুষগুলির ভিতর ওই জিনিসটি থাকলে তার উপর ভর করে সমাজ প্রকৃতি সমাজ হয়ে ওঠে। সমাজ মানে একসাথে সমান চলনায় চলে যারা। সমাজ হলো একটা পারস্পরিক সামর্থিত জনগণের সংগঠন যারা আদর্শ কেন্দ্রিক প্রীতি
এবং পারস্পরিক সক্রিয় সেবার বন্ধনে সম্বন্ধ। প্রশ্ন, অনেকে দেখা যায় সৎ কিন্তু দুর্বল। সৎ লোক দুর্বল হয় কেন? সেজে ঠাকুর, যে যতখানি সৎ তার ব্যক্তিত্ব ততখানি সংহত ও শক্তিমান। স্বভাবতই সে বিনীত, সেবাপ্রাণ ও অসৎ নিরোধী। তাই সৎলোকের তথাকথিত জুলুস কম থাকলেও সে কিন্তু দুর্বল নয়। ইতিমধ্যে হাউজার ম্যান্দা এলেন। যীশুখ্রিস্ট, বুদ্ধদেব প্রমুখ মহাপুরুষদের প্রসঙ্গ উঠল। সেজে ঠাকুর, এরা ভালোবাসা দিয়ে মানুষকে আকর্ষণ করে জীবনের পথে, অমৃতের পথে, অবুদ্ধের পথে। এরাই দিয়ে যান জীবন বৃদ্ধির নীতি, যার অনুসরণে মানুষ জীবন হয় সার্থক। এরাই হলেন বিধি প্রবক্তা। হাউজার ম্যান্দা, জীবনের বিধিনীতি যারা যতই বলে যান না কেন, মানুষ যদি তা না মানে তাহলে লাভ কি? সেজে ঠাকুর, সেই জন্য প্রথম ও প্রধান জিনিস হলো আদর্শে অচ্যুত অনুরাগ। তা গেলে সব নষ্ট হয়ে গেল, তখন শয়তানি বিধি প্রবক্তা। হাউজার ম্যান্দা, আমরা আদর্শ অচ্যুত অনুরাগ নিয়ে চলতে চাই, কিন্তু মাঝে মাঝে তা ব্যাহত হয়। এর থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? সেজে ঠাকুর, নানা কারণে সমবেগ কখনো স্লথ, কখনো বা সবল হতে পারে। সেজে ঠাকুর হাউজার ম্যান্দাকে জিজ্ঞাসা করলেন, এখন পেট ঠিক আছে তো? হাউজার ম্যান্দা, হাঁ। বর্দার বাড়িতে সবাই খুব যত্ন করেন। খাওয়া দাওয়ার অনিয়ম না হলে পেট ভালো। গোয়ালা পাড়ায় জীবন বালতিতে করে দুধ নিয়ে খরিদ্দারের আশায় ঘুরে বেড়াচ্ছে। সেজে ঠাকুর তাই লক্ষ্য করে সাহসে বললেন, গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকায়। তুলসীদাসে দোহাগুলি বড় চমৎকার। পুরো দোহাটা বলতে দেখি পড়ে শোনানো হলো। সচ কহে তো মারো লাঠা ঝুটা জগৎ ভুলায়, घर से गली गली फिरे सुरा बैठल बिकाए, सद को बांधे चोर को छोड़े पथिक को लगावे फांसी, धन्य कलयुग तेरा तमाशा दुख लागे और হাসি। শেষ ঠাকুর কথা ছলে বারবার তালে তালে বলতে লাগলেন, ধন্য কলিযুগ তেরা তমাশা দুঃখ লাগে আর হাসি। উঠছেন তবু মুখে ওই দোহা। একটা আনন্দের আমেজ ছড়িয়ে গেল চতুর্দিকে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু। কিন্তু আদর্শবিমুখী চলনটা যেন নিরবিচ্ছিন্ন থাকে। এই চলনে ক্রমাগতি যদি রুদ্ধ না হয় তাহলে ভাবনা নেই। সেজে ঠাকুর,